জয়দের মাকে নিচের মধ্যে নামাইয়া আনতেন। আমার প্রিয় ভাইরা, জয়দের বাবা কবিতা লেখা আরম্ভ করলেন। হযরতে হারেসা কবিতা লেখা লেখি আরম্ভ করলেন। আমার ছেলে নাই, ছেলে নাই, এত বেশি ভালোবাসতেন মা বাবা। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ডাকাতের দলেরা উকাজ নামক একটা বাজারের মধ্যে বিক্রির জন্য নিয়ে আসলো। ওই বাজারের মধ্যে গোলামদেরকে বিক্রি করা হতো। আজ থেকে ১৫০০ বছর আগে আমার প্রিয় ভাইরা, অনেক দিন আগে সমাজের মধ্যে, বাজারের মধ্যে বর্তমানে কাজকর্ম করার জন্য যেভাবে বাজারের মধ্যে লাঙ্গল, লাকড়ি, ট্রাক্টর, গরু, মহিষ বিক্রি করা হয়, ওইভাবে আজ থেকে অনেক আগে বাজারের মধ্যে গোলামদেরকে কাজ করানোর জন্য বিক্রি করা হতো মানুষদেরকে। ওই ডাকাতের দলেরা তারা সবাই উকাজের বাজারের মধ্যে হযরতে যায়েদকে নিয়ে চলে আসলো। আসার পরে হযরতে যায়েদকে দেখে উকাজবাসী বাজারের মধ্যে যত মানুষ ছিলেন, ওনার সময় যায়েদকে দেখে অ্যাভয়েড করলেন। যায়েদকে তারা ক্রয় করলেন না, যায়েদকে তারা ক্রয় করে ঘরের মধ্যে নিলেন না। তার কারণ কি? তার কারণ হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 9 থেকে 11 বছর। বলেন তো দেখি, 9 বছরের শিশু বাড়ি ঘরের মধ্যে কি কোনো কাজ করতে পারবে? পারবে? কোনো কাজ করতে পারবে না। আমার প্রিয় ভাইরা, হযরতে যায়েদ কি ওই বাজার থেকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলেন। আমার প্রিয় ভাইরা রে, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের নাম ছিল হাকিম বিন হিজাম। ও প্রিয় ভাইরা, শুনেন, ইতিহাস থেকে কষ্ট করে এই জিনিসটি নিয়ে এসেছি আপনাদের জন্য। হাকিম বিন হিজাম হযরতে খাদিজার ভাই ছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই 9 বছরের শিশু হযরতে যায়েদকে ক্রয় করলেন, খরিদলেন। ক্রয় করার পরে এত সুন্দর চেহারা দেখে, এত শরীরের কাঠামো, গেটআপ দেখে, এত পূর্ণিমার চাঁদের মতো মুখমণ্ডলী দেখে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই হাকিম বিন হিজাম বোনকে, ওই গোলাম, ওই হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাম কাজ করার জন্য বোনকে দান করলেন, গিফট করে দিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় হযরতে যায়েদকে দেখলেন, দেখার পরে অন্তরের মধ্যে, দিলের মধ্যে মহব্বতের মায়ার একটা ঢেউ চলে আসলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে যায়েদকে নিজের পাশে আর রাখলেন না। উনি সঙ্গে সঙ্গে হযরতে যায়েদকে দুজানের বাচ্চা নবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতের মধ্যে গিয়ে হাজিরা দিলেন, নিয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকাইয়া দেখো না, এত সুন্দর একটা বাচ্চা আমার ভাই হাকিম বিন হিজাম আমাকে উপহার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা আমি নিব না, এই বাচ্চা আপনার খিদমতের জন্য আমি আপনাকে দান করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা, এত সুন্দর চেহারা, এত সুন্দর করে কথাবার্তা বলতেন। ও প্রিয় ভাইরা, গ্রামের মধ্যে অনেক সময় অনেক বাচ্চাদের কথা বলার জন্য আমরা অনেক সময় বাচ্চাটিকে কুন্টাকুন্টি করি, ঠিক কিনা? কথাগুলা শোনার জন্য পকেট থেকে চকলেট বাইর করে দেই। সুন্দর করে কথা বলতেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের খিদমতের মধ্যে চলে গেলেন। আল্লাহ রাসূলের খিদমত করতে করতে হযরতে যায়েদ জওয়ান হয়ে গেলেন। ইয়ামান থেকে একটা কাবিলা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য, আল্লাহর ঘরের মধ্যে হজ করার জন্য, তওয়াফ করার জন্য চলে আসলেন। আসার পরে তওয়াফ করতে 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 হঠাৎ করে ইয়ামান দেশের এই কবিলার মধ্যে একজন মানুষ হযরতে যায়েদের